Good morning, brothers and friends. Welcome to worship service. সবাই জানাই আজকে বর্ষণ অনুষ্ঠানে আসন জানাই অনুষ্ঠিত গানের মধ্যে শুরু করি আমরা আজকে বর্ষণা ঈশ্বরের দিকে জানি যে তিনি নিয়ন্ত্রণে আছেন, আমরা কেউ নিয়ন্ত্রণে নেই। আমরা আসুন কিছু গীত থেকে দেখবো, কিছু গীত 95 অধ্যায় 1 পৃষ্ঠা পাঠ করছি। এসো আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দের গান গাই, আমাদের রক্ষাকারী পাহাড়ের উদ্দেশ্যে আনন্দধ্বনি করি। চলো আমরা ধন্যবাদ দিতে দিতে তার সামনে যাই।
গানের মধ্য দিয়ে তার উদ্দেশ্যে আনন্দধ্বনি করি। সদাপ্রভুই মহান ঈশ্বর, সমস্ত দেব দেবতার উপরে তিনি মহান রাজা। পৃথিবীর সব গভীর স্থান তারই হাতে রয়েছে। পাহাড়ের চূড়াগুলো তার, সমুদ্রও তার, কারণ তিনি তা তৈরি করেছেন। ভূমিও তার হাতে করা। এসো আমরা মাথা নিচু করে তাকে শ্রদ্ধা জানাই, আমাদের সৃষ্টিকর্তা সদাপ্রভুর সামনে হাঁটু পাতি। তিনি আমাদের ঈশ্বর, আমরা তারই চারণ ভূমির ভেড়ার মতো। তিনি আমাদের দেখাশোনা করেন। আহা, আজ যদি তোমরা তার কোথায় কাম দাও। আমি ভাইবোন আসুন প্রার্থনা যে আমাদের প্রার্থনা করবে, আমরা স্থির হয়ে প্রবেশ করি ঈশ্বর দিকে। প্রার্থনা করি। সর্বস্ব পিতা, আজকে এই সুন্দর দিনে তোমার কাছে আসি আর দিবার তোমার উপাসনার জন্য বাবা শ্যামপুর করি। বাবা তুমি সে কত চমৎকার ঈশ্বর, তুমি আমাদের সেই রক্ষাকারী ঢাল, আমাদের রক্ষাকারী পাহাড় বাবা। আমাদের সমস্ত বিপদের সময়, আমাদের দুর্দিনে, আমাদের সেই জীবনে হয়তো অনেক যন্ত্রণাদায়ক, অনেক পীড়াদায়ক, অনেক কিছু আমাদের রয়েছে, কিন্তু তুমি কিভাবে প্রত্যেকটা সময় আমাদেরকে তুমি ঢাল হয়ে আমাদেরকে উদ্ধার করো, আমাদের সমস্ত কঠিন সময়গুলোতে কিভাবে আমাদের পাশে থাকো, যেভাবে আমাদের ছায়া আমাদের পাশে থাকে ঠিক সেভাবে করে আমাদের ছায়ার মতো করে প্রত্যেকটা সময় আমাদের সঙ্গে থাকো। সেই জন্য আমি তোমার গৌরব, তোমার প্রশংসা করি, কারণ তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু বাবা, সমস্ত কিছু তোমার নিয়ন্ত্রণে রয়েছে। তুমি আশীর্বাদ করো, আমরা যেন খুঁজে বের করতে পারি আমাদের জীবনের সেই সমস্ত সময়ে যে অপূর্ণী আমাদের সঙ্গে ছিল, আমাদের পাশে ছিল, এবং সেই জন্য যেন আমরা তোমার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতার সাথে যেন আসতে পারি। তুমি আশীর্বাদ করো আমাদের হৃদয়ে বাবা, সে তুমি থাকো আমাদের উপাসনায়, আমাদের সঙ্গে তুমি অবস্থান করো। আমরা যেন আমাদের হৃদয় দিয়ে, আমাদের সমস্ত মন প্রাণ দিয়ে যেন তোমার উদ্দেশ্যে গান করতে পারি, আমাদের মনে যেন সে আনন্দ থাকে, যে আনন্দ তুমি আমাদেরকে দিয়েছো, আমরা যেন অনুভব করতে পারি সেটা তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের এই উপাসনায় আমাদের গ্রহণ করো বাবা। ভালোবাসি বাবা, একটু প্রার্থনা করতে, একটু দাদা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই। Amen. Ashama devoted guide, who won't prepare me to be set free. Oh Lord, prepare me, this sanctuary, pure and holy, kind and true. We thank Thee. I'll be a living sanctuary for You. It was You, Lord, in the Savior, heart and soul, everywhere. It is You, Lord, my weakness. You refine me with Thy own hand. Once again, oh Lord, prepare me this sanctuary, pure and holy, kind and true. We thank Thee. I'll be a living sanctuary for You. Lead me, oh Lord, to temptation. Purify me from within. Fill our hearts with Holy Spirit, and take all things away. Oh Lord, prepare me this sanctuary, pure and holy, kind and true.
সরকারি গাই বিয়েতে প্রদীপ উজ্জ্বল রাখবো আপনাদের গাই বিয়েতে প্রদীপে উজ্জ্বল রাখবো বিয়েতে প্রদীপে হালেলুয়া বিয়েতে প্রদীপে উজ্জ্বল রাখবো উজ্জ্বল রাখবো যাবৎ Good morning, brothers and sisters and friends. আশা করি সবাই আমরা ভালো আছি। পরিবার সাথে এটা দেখা চমৎকার যে প্রভু আমাদেরকে সুস্থ শরীর রক্ষা করেছেন। এই সকল আজকে তার উপাসনা, তার আরাধনা, তার প্রশংসা করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন, যেন আমরা তাকে সম্মান জানাতে পারি, তাকে শ্রদ্ধা জানাতে পারি, তার আরাধনা করতে পারি, তার গুণকীর্তন স্তব করতে পারি। খুবই চমৎকার সেই গানগুলো, give me all আমাদের খুবই একটা ইন্সপায়ারিং একটা সং আমার। ছোট একটা অংশ আমি আপনাকে শেয়ার করতে চাই শুরুতেই, যেন আমরা আমাদের হৃদয়কে প্রভুর কাছে নিয়ে আসতে পারি। আর আমরা দেখবো গীতসংহিতা শিষ্যপ্রিয় অধ্যায় 1 থেকে 4 আমি বলছি, Shout for joy to God, all the earth. See the glory of His name. Make His praise glorious. Say to God, how awesome are your deeds. So great is your power that your enemies quench before you. All the earth bows down to you. They sing praise to you. They sing the praises of your name. Amen. আজকে দাউদ আমাদেরকে স্মরণ করে দিয়েছি সমস্ত সমস্ত পৃথিবী তার উদ্দেশ্যে গান করছে। আচ্ছা, আমাদেরকেও স্মরণ করে দিচ্ছে যেন আমরা সেরকমই আরাধনা করি, যেন তেমনি ভাবে ঈশ্বরের প্রশংসা করি, তার নামের প্রশংসা করি, কারণ সেটা গ্রেট পাওয়ারফুল। আমরাও যেন সেভাবে আমাদের হৃদয়ে তার কাছে আনি। আমরা যখন সেই প্রবাক্য শুনবো আমাদের সেই জনের কাছ থেকে, যেন প্রবাক্য আমাদেরকে মোল্ড করে, যেন আমাদেরকে আরো সেই পরিবর্তন নিয়ে আসে আমাদের লাইফে, যেন আমরা আরো নতুন দিগন্ত দেখতে পাই। এমন আমরা প্রার্থনা করতে আজকে প্রশ্ন শুরু করি। আমাদের মনীশ্বর সর্বস্তুতির ধন্যবাদ করি, তুমি চমৎকার ঈশ্বর। তুমি দয়া করেছো বাবা, সারাটা প্রার্থনা করে এই সুন্দর সকল আমাদেরকে দেখবার সুযোগ করে দিয়েছো। তোমার বাক্য জীবন্ত, তোমার বাক্য সত্য, আর তোমার বাক্য আমাদেরকে সঠিক পথে ন্যায়ভাবে চলতে শিক্ষা দেয়, চেতনা দান করে এবং সৎ জীবন গড়ে উঠতে সাহায্য করে। দয়া করে আমাদের ক্ষমা করো, আমরা অযোগ্য পাপী অসত্য আমাদেরকে সুযোগ করে দিয়েছো যেন তোমার সামনে আমরা আসতে পারি, তোমার বাক্য অনুসারে যেন চলতে পারি। আমাদেরকে দয়া করে অনুরোধ করো, আমাদের এই রূপে যারা রয়েছি, যারা আসতে পারেনি অথবা যারা অসুস্থ আছে, সকলকে তোমার আশীর্বাদ পূর্ণ করো। আমাদেরকে দয়া করো, আমাদের ভালোবাসি সামনে করি এই প্রার্থনা মুক্তি দিচ্ছি।
তারপর আমরা খুশি দাঁড়াই এবং আমরা আরেকটি গান করবো প্রচারে যাওয়ার আগে প্রস্তুত হবো। আমাদের অন্তর খুলে দেবো যে আমরা সেই প্রচার বাক্য থেকে শিখতে পারি, গড়ে উঠতে পারি এবং গৌরব পর্যন্ত শিখতে পারি। আসুন গাই আমরা মৃত্যু পড়া হতো। আমি শুরু করবো পড়া যে আকাশের ফুটে উঠেছে। আকাশে নতুন সূর্য উঠেছে কেটে গেছে যে আকাশে নতুন সূর্য উঠেছে কেটে গেছে যে Amen. Good morning, brothers, sisters, and friends. চমৎকার আরেকটি বার আমরা একত্রিত হতে পেরেছি এই বিশেষ দিনে। বিশেষ করে আমি দেখেছিলাম গত কয়েকদিন ধরে আমরা খুব গরমে কষ্ট পাচ্ছি, মানে এক মুহূর্তে মানে ফ্যান ছাড়া থাকার না এরকম একটা অবস্থা, যাদের আসলে বাইরে থাকতে হয় বা তাদের আসলে অবস্থা খুবই খারাপ। এবং যে হিউমিড বা যাতে আমরা ঘামাচ্ছি, কষ্ট হচ্ছে আমাদের, তার উপর আবার অনেক রকমের বিপদ আছে, মশার কামড়, ডেঙ্গু,
বিভিন্ন ধরনের সর্দি কাশি জ্বর নিউমোনিয়া। তো এই ধরনের জিনিস মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমি দেখতে পাচ্ছিলাম আমার পরিচিত জনদের মধ্যে এই ধরনের সিচুয়েশন আছে, আমার কলিগদের মধ্যে যেখানে কাজ করতেছে সেখানে এই ধরনের চ্যালেঞ্জগুলো আছে। তো আমি রাইট, সো আশা করি তারপর আপনারা ভালো আছেন এবং এখানে একত্রিত হয়েছেন, এবং আমি এনকারেজ টু সি অল অফ ইউ, সবাইকে দেখে আমি খুব আনন্দিত আছি। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টা একটা বিতর্কিত বিষয়। So I need to really admit, so sometimes আমাদের এই ধরনের বিতর্কিত বিষয় নিয়ে একটু কথা বলতে হয়, বাট এটা আমাদেরকে অবশ্যই চেক করতে সাহায্য করে আমরা আসলে কি বিশ্বাস করি বা কেন বিশ্বাস করি। হ্যাঁ, তো প্রথম যে জিনিসটা আমি দেখতে পাই, আমাদের মানুষ হিসেবে আমরা কখনোই মানে মিলেমিশে একসাথে থাকতে পারি না। দ্যাট ইজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ। সব জায়গায় যেখানে আপনি যান, আপনি যদি কোথাও কাজ করেন, সেই গ্রুপের মধ্যে আপনার কোথাও না কোথাও মতের অমিল, ভিন্নতা, একজন আরেকজনকে পছন্দ করা না করা, কারো ফেভারিট পার্সন কারো না, বিভিন্ন ধরনের সিচুয়েশন তৈরি হয়। আমরা মিলেমিশে থাকতে অভ্যস্ত না বা আমরা পারি না, এটা একটা সত্যি কথা। আমি পার্সোনাল লাইফে এক্সপিরিয়েন্স করি। কোনো দলের মধ্যেও দেখা যাবে যে সবাই একমত না, ভিন্নতা আছে দলের মধ্যে, ছোট ছোট গ্রুপ আলাদা আলাদা ভিন্নতা পোষণ করে। তো এরকম একটা বিষয় আছে। আজকে আমি কথা বলতে চাই সেই বিষয়ে যে তাহলে মানুষ কেন এই একতা নিয়ে কথা বলবে। ভাই একতা, হ্যাঁ, আমি ইংলিশে বলি ইউনিটি, আসলে সঠিক বাংলা বলেছি একতা। তো একতার বিষয় নিয়ে মানুষের চেষ্টা করে যায়, মানুষ মনে করে যে দিস ইজ এ পজিটিভ থিং, একটা ভালো জিনিস, আমরা সবাই স্বীকার করি, তারপরেও আমরা এইটা ধরে রাখতে চেষ্টা করি, তারপরেও এটার প্রতি আমরা কনভিন্স না, সামহাও আমরা এটা থেকে ঘুরে আসতে চাই। হ্যাঁ, কিন্তু আমরা এটা মেনে নিই যে একতা গুড গুড থিংস টু ডু, ইজন্ট ইট? যদি চিন্তা করি কেন একতা জিনিসটা আমরা ধরে রাখতে পারি না, এটা একটা বড় প্রশ্ন। এটার কারণ হচ্ছে যে একতার সাথে বা ইউনিটির সাথে একটা জিনিস জড়িত, সেটা হচ্ছে ছাড় দেওয়া বা কম্প্রোমাইজ করা। হ্যাঁ, তো কোনো না কোনো বিষয়ে আমাকে ছাড় দিতে হবে, কম্প্রোমাইজ করতে হবে একতা থাকার জন্য। হ্যাঁ, জাস্ট ফর এন এক্সাম্পল, আমি আর দীপ্ত যদি একসাথে একতাবদ্ধভাবে জীবনযাপন করতে চাই, তাহলে আমাকে প্রতিদিন ওর সাথে কিছু না কিছু বিষয় মেনে নিতে হবে, বা আমার কোনো না কোনো বিষয় মেনে নিতে হবে, অর্থাৎ ছাড় দিতে হবে। আদারওয়াইজ আমরা দুজন যদি সব বিষয়ে যদি একজন আরেকজনের পিছনে লেগে থাকি, তাহলে আমরা কখনো আসলে একতাবদ্ধ হয়ে থাকতে পারবো না। এটা হচ্ছে ট্রুথ। হ্যাঁ, আপনি ম্যারেজ লাইফে দেখেন হাজব্যান্ড এন্ড ওয়াইফ, ইউ আর সেপারেট পারসন, যদি আপনি একজন আরেকজনকে ভালোবাসেন, কিন্তু তারপরে দেখবেন আপনাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আপনার মিল নাই, অলমোস্ট মানে কিছুই বলতে গেলে মিল নাই, অনেক কিছুই মিল নাই। তারপরে কি করতে হবে, আপনাদেরকে ছাড় দিতে হবে একজন আরেকজনকে, তাহলে আপনারা একতাবদ্ধভাবে থাকতে পারবেন, নাহলে আপনার মধ্যে একতা থাকবে না, ইউনিটি থাকবে না। সো যে যার মতো জীবনযাপন করার চেষ্টা করলে সেখানে কোনো একতা নাই। এটা হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং পার্ট একতার জন্য। চার্চ হিসাবে বা মণ্ডলী হিসাবে, মণ্ডলী একতা নিয়ে কাজ করে, রাইট? আমরা যদি আমাদের চার্চের হিস্ট্রি বলি, 2003 সালে আমাদের মণ্ডলীতে একটা রিফর্মেশন হয়েছে, বেশ তোলপাড় হয়েছে প্রশাসন নিয়ে, এবং তারপরে চার্চগুলো সব স্ক্যাটার্ড হয়ে গেছে, সারা বিশ্বব্যাপী প্রায় 400 মতো মণ্ডলী ছড়াই ছিটায় পড়ছে। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আমরা কি করলাম, আমরা একতা সৃষ্টি করার জন্য আমরা কিছু একতা ইউনিটি প্রপোজাল নিয়ে আসলাম, এবং আমরা 34টা গ্রুপে, হ্যাঁ 34টা গ্রুপে আমরা একতাবদ্ধ হয়েছি। আমরা এটা বলি ফ্যামিলি অফ চার্চেস, যেখানে অনেকগুলো চার্চ মিলে একটা সংগঠন বা একটা ইউনিয়ন তৈরি হয়েছে বা একটা একতা তৈরি হয়েছে, এবং 34টা গ্রুপ সবগুলো আসলে একই ইউনিয়নের মধ্যে আছে। কিন্তু এটার কারণ কি ছিল? এটার কারণ ছিল যে এটা একটা ভালো জিনিস, একতাবদ্ধ। তারপরেও বর্তমান সময় আমাদের এই চার্চগুলো 34টা গ্রুপে আমরা ভাগ হয়েছি, কিন্তু তারপরেও আমাদের মধ্যে কালচারাল ডিফারেন্স আছে। অর্থাৎ আমেরিকান গ্রুপ অফ চার্চের সাথে ইন্ডিয়ান গ্রুপ অফ চার্চের কালচারালগত পার্থক্য আছে, প্রশাসনিক পার্থক্য আছে, গঠন কাঠামোতে পার্থক্য আছে, তার সাইজ শেপ পার্থক্য আছে, সামাজিক মূল্যবোধের পার্থক্য আছে।
কিন্তু আমরা বলতেছি আমরা একই সাথে ইউনাইটেড, আমরা একই পরিবারের অংশ। তো সবকিছু যদি আমরা চিন্তা করি যে না আমেরিকানরা যা যা পালন করতেছে সবকিছু আমরা পালন করবো একই রকম ভাবে, আমরা ইউনিটির স্বার্থে। ইনফ্যাক্ট এটা আমরা একটা সময় করেছি, চেষ্টা করেছি গ্লোবালি সব একরকম কিছু করার জন্য, কিন্তু সেটা আমাদের কোনো না কোনো কারণে আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে আমাদের ম্যাচুরিটির সাথে সাথে যে এটা আর্টিফিশিয়াল বা এটা অনেক দূর যাওয়ার মতো না, বরং আমাদের যে ডিফারেন্স এটা মেনে নেওয়ার ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমরা যাতে কিছু কিছু মৌলিক বিষয় যেন এক থাকে। আজকে আমি সেই মৌলিক বিষয়টা নিয়ে কথা বলতে চাই। ইভেন চার্চগুলো যেটা আমরা হিস্ট্রির কথা বলছিলাম, চার্চ যখন শুরু থেকে প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে আরম্ভ করে এই ইউনিটি একটা কনসার্ন ছিল। চার্চ আসলে কখনোই ইউনাইটেড ছিল না, সবাই একমত হয়েছিল না। এমনকি যখন রোম সম্রাট না খ্রিস্ট ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসেবে গ্রহণ করলো, তখন প্রায় 5টা গ্রুপ অফ চার্চ ছিল তখনকার সমাজে। ভূমধ্যসাগরের আশেপাশে ইউরোপ, মধ্য এশিয়া এবং উত্তর আফ্রিকা এই এলাকাতে 5টা গ্রুপ ছিল যাকে আমরা পেন্টিয়ন বলে থাকি, এবং সেই 5 বিশপ এবং তাদের শাসন ব্যবস্থা ছিল। তো এই জন্য আমরা মনে করি যে বর্তমান সময় তখন আমরা চার্চের দিকে তাকাই, মানে এত রকমের ডিভিশন, তখন আমরা আসলে সত্যটা বুঝতে পারি না যে কোথায় সত্য আছে, এত ডিভিশন কেন, ভাই। হ্যাঁ, কিন্তু আমাদেরকে মনে রাখা দরকার যে সব বিষয়ে আমরা হুবহু একটা মডেল থেকে আরেকটা মডেলে এক হবে না, কিন্তু কিছু মৌলিক বিষয় আছে, যে সত্য জিনিস আছে, যে বিষয়ের সাথে আমার জীবন মৃত্যু সম্পর্ক, সেই সমস্ত বিষয় ইম্পর্টেন্ট। এবং সেই বিষয়গুলোতে যদি আমরা কম্প্রোমাইজ করি ইউনিটির সাথে, এটা আসলে ফেয়ার না। কিন্তু যদি আমরা সেটাকে ধরে রাখি, সেই ক্ষেত্রে এটা আসলে সঠিক। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলতে চাই, যখন ইউনিটি হচ্ছে ভুল পদক্ষেপ, when unity is wrong, কখন আসলে একতা আসলে ভুল উদ্যোগ। তো বিভিন্ন মণ্ডলীর মধ্যে আজকাল এই উদ্যোগ আমরা দেখতে পাই, যে আসলে আমরা সমন্বিত হই বা একত্রিত হই, কিন্তু আসলে বাইরেগতভাবে কালচারালি তারা একত্রিত হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আসলে তাদের মৌলিক যে ডক্ট্রিন, তাদের যে মৌলিক যে শিক্ষা, তার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে, এবং এই একতা আসলে সফলতা অর্জন করে না। আজকে আমরা যে প্যাসেজটা থেকে পড়বো, এই প্যাসেজটা আসলে এই ধরনের একটা মেসেজ আমাদেরকে দিচ্ছে। আমরা প্রায় 15 অধ্যায় থেকে পড়বো আজকে। বাইবেলে আমরা দেখবো যে ইউনিটি নিয়ে প্রথম অ্যাটেম্পট মণ্ডলীতে হচ্ছে, এবং সেটা হচ্ছে প্রায় 15 অধ্যায় 1 থেকে 11 এই প্যাসেজটা আমি পড়বো আজকে। এবং এখান থেকে আজকে আমরা ছোট দুটো বিষয় শেখার চেষ্টা করব। আমি বলছি প্রায় 15 অধ্যায় 1 থেকে, জিহুদিয়া প্রদেশ থেকে কয়েকজন লোক সিরিয়া দেশে আন্তিওখিয়াতে আসলেন এবং বিশ্বাসী ভাইদের এই বলে শিক্ষা দিতে লাগলেন, মসির আইন কানুন মতে তোমাদের সুন্নত করানো না হলে তোমরা কোনো মতে পাপ থেকে উদ্ধার পেতে পারো না। তাদের পৌল ও বারনাবার সঙ্গে এই লোকদের ভীষণ কথা কাটাকাটি হলো। পরে ঠিক হলো যে পৌল ও বারনাবা আন্তিওখিয়ায় কয়েকজন বিশ্বাসীকে সঙ্গে নিয়ে জেরুজালেমে যাবেন এবং প্রেরিতদের ও মণ্ডলীর নেতাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। আন্তিওখিয়ার মণ্ডলী তাদের যাওয়ার ব্যবস্থা করে দিলেন। ফৈনিকিয়া আর সামরিয়া প্রদেশের মধ্য দিয়ে যাওয়ার সময় পৌল ও বারনাবা লোকদের জানালেন অজিহুদীরা কিভাবে ঈশ্বরের দিকে ফিরেছে। এই খবর শুনে বিশ্বাসী ভাইয়েরা সকলেই খুব খুশি হলেন। যখন পৌল ও বারনাবা জেরুজালেমে আসলেন, তখন মণ্ডলীর লোকেরা, নেতারা এবং প্রেরিতরা আগ্রহের সঙ্গে তাদের গ্রহণ করলেন। তাদের মধ্য দিয়ে ঈশ্বর যা করেছিলেন তা সবই তারা সবাইকে জানালেন। ফরিসি দলের কয়েকজন লোক বিশ্বাসী হয়েছিলেন। সেই বিশ্বাসীরা উঠে দাঁড়িয়ে বললেন, অজিহুদীদের সুন্নত করানো দরকার এবং তারা যেন মসজিদ আইন কানুন পালন করে, সেই জন্য তাদের আদেশ দেওয়া দরকার। তখন প্রেরিতরা ও মণ্ডলীর নেতারা এই বিষয়ে চিন্তা করবার জন্য এক জায়গায় মিলিত হলেন। অনেক আলোচনার পর কিছু উঠে তাদের বললেন, ভাইয়েরা, আপনারা তো জানেন যে অনেক দিন আগে আপনাদের মধ্যে থেকে ঈশ্বর আমাকে বেছে নিয়েছিলেন, যাতে অজিহুদীরা আমার মুখ থেকে সুখবরের কথা শুনে বিশ্বাস করে। ঈশ্বর সকলের অন্তর জানেন।
তিনি আমাদের যেমন পবিত্রতা দান করেছিলেন, অজিতদেরও সেইভাবে পবিত্রতা দান করে সাক্ষ্য দিয়েছিলেন যে তারাও পাপ থেকে উদ্ধার পেয়েছে। তিনি আমাদের ও তাদের মধ্যে আলাদা বলে কিছুই রাখেননি, কারণ তারা বিশ্বাস করেছে বলে তিনি তাদেরও অন্তর পরিষ্কার করেছেন। তাহলে আমাদের পূর্বপুরুষরা বা আমরা যে বোঝা বইতে পারিনি, সেই বোঝা অচিত বিশ্বাসীদের কাঁধে তুলে দিয়ে কেন আপনারা ঈশ্বরকে পরীক্ষা করবার চেষ্টা করছেন? আমরা বিশ্বাস করি যে প্রভু যিশুর দয়ায় অচিত বিশ্বাসীরা যেমন পাপ থেকে উদ্ধার পেয়েছে, তেমনি আমরাও উদ্ধার পেয়েছি। আমেন। তো ভাই বোনেরা, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা আর্গুমেন্ট চলতেছে তখনকার সময়। আমরা যদি আগের ঘটনা বলি যে পিতর এবং বারনাবা তারা কি করেছে, পৌল এবং বারনাবা তারা কি করেছে, তার প্রথম মিশন শেষ করে আন্তিওখিয়াতে ফেরত আসছে এবং তারা প্রায় বলা হয় যে প্রায় 1.5 বছরের মতো তারা রেস্টে ছিল বা আন্তিওখিয়া মন্ডলীতে অবস্থান করেছে। এই সময় ঘটনাটা হচ্ছে পরের ঘটনা হচ্ছে যে জিহুদিয়া থেকে, জেরুজালেম থেকে, জিহুদি সেই খ্রিস্টানরা আসছে আন্তিওখিয়াতে এবং এসে তারা বলতেছে যে মসজিদ আইন কানুন এবং সুন্নত করা উচিত সেই অনুসারে, এবং যারা পরিত্রাণ পেয়েছে তাদের জীবনে এই শিক্ষা বাস্তবায়ন করা দরকার, যেহেতু তারা ঈশ্বরে বিশ্বাস করতেছে এবং যিশুকে বিশ্বাস করতেছে। তো এটা ঈশ্বরের বাক্য, ঈশ্বরের আদেশ, তাহলে এটা কেন আমরা পালন করব? হ্যাঁ, সাউন্ড সিমিলার না? অনেক খ্রিস্টান কমিউনিটি আসলে এই কথা বলে যে ওল্ড টেস্টামেন্ট এটা তো ঈশ্বরের বাক্য, আমরা কেন পালন করব? হ্যাঁ, কেন আমরা এটা প্র্যাকটিস করব? এবং এরাও তাই বলতেছে। এবং তারা কি হয়েছে, তারা পৌল এবং বারনাবার সাথে একটা তুমুল বিতর্কে জড়িয়ে গেছে, থিওলজিক্যাল ডিবেট, যে কেন পালন করব না, কেন করব, কেন এটা করা ঠিক, কেন এটা করা ঠিক না। এবং তার পরবর্তীতে তারা হয়তো বা কোনো রকম ভাবে হয়তো কনভিন্স হয়েছে, তাই তারা বলছে তাহলে তোমরা কেন আসতেছো না জেরুজালেমে, আমাদের মতো তারা অনেকে আছে সেখানে, তো তাদের সাথে কথা বলো, এটা নিয়ে আমরা একমত হই ব্যাপারটা নিয়ে, কারণ এটা একটা সিরিয়াস ব্যাপার। কারণ হয়তো এদের সাথে আমাদের কালচারাল ডিফারেন্স, এদের সাথে ভাষাত্মক ডিফারেন্স, এদের আন্ডারস্ট্যান্ডিং লাইফস্টাইল ইহুদিদের মতো না, আমরা ডিফারেন্ট। কিন্তু যেহেতু আমরা বিশ্বাসের দিক থেকে যিশুকে প্রভু বলে মেনেছি, তাহলে কেন এই জিনিসটা পালন করবো কি করবো না সেই বিষয়টা এখন থাকবে। হ্যাঁ, তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তাদের জন্য। এবং তারা কি করছে, সায় দিয়েছে এবং ঘটনা হলো তারা জেরুজালেমে গেছে, এই একই কথা তারা আবারও বলছে, তাদের মধ্যে আলোচনা হয়েছে, স্পেশাল মিটিং হয়েছে, সবার সাথে না হলো লিডাররা মিলে এই মিটিং করেছে। এবং পরবর্তীতে দেখা যায় যে পিতর কি বলছে, পিতর আসলে এটাকে জাস্টিফিকেশন করে, তার কথায় আসলে লোকজন শান্ত হয় বা তারা সমতায় আসে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা মেনে নিচ্ছি যে এটা আমাদের প্রয়োজন, আমাদের পরিত্রাণ হচ্ছে যিশু খ্রিস্টের উপরে বিশ্বাসের মধ্যে দিয়ে, এটা ঈশ্বরের একটা অনুগ্রহ। তাহলে এই বিষয়ে আমরা একমত এবং সেইটাই আমাদের জন্য দরকার। পিতর এটাই আসলে বলেছে এবং সেই বিষয়ে তারা একমত ছিল। তাহলে এখানে আমরা দুটো অংশ আলোচনার সুবিধার্থে আমরা দুই ভাগ করে নেব। প্রথম যে অংশটা সেটা হচ্ছে যে পরিত্রাণ ঈশ্বরের অনুগ্রহ, যেটা যিশু খ্রিস্টের উপর বিশ্বাসের মধ্যে দিয়ে আসে। প্রথম এই বিষয়টা আমি কথা বলতে চাই, পরিত্রাণ হচ্ছে ঈশ্বরের একটা অনুগ্রহ, এটা যিশু খ্রিস্টের উপরে বিশ্বাসের মধ্যে দিয়ে আসে। যদি 11 পদে দেখি, সেটা বলছে যে আমরা বিশ্বাস করি যে প্রভু যিশুর দয়ায় অচিহ্নিত বিশ্বাসীরা যেমন পাপ থেকে উদ্ধার পেয়েছে, তেমনি আমরাও উদ্ধার পেয়েছি। এটা উল্টা হয়ে বলতে পারতো, আমরা যেভাবে উদ্ধার পেয়েছি তেমনি অচিহ্নিতরাও উদ্ধার পেয়েছে। কথাটা না বলে পিতর এটা উল্টে বলছে, অচিহ্নিতরা যেভাবে পাপ থেকে উদ্ধার পেয়েছে, আমরাও সেভাবে উদ্ধার পেয়েছি, জিহুদিরা উদ্ধার পেয়েছি। তো অবশ্যই কথার একটা সিগনিফিকেন্স আছে। আমরা ট্রেডিশনালি বলি না যে ইহুদিরা আগে উদ্ধার পেয়েছে যেভাবে, অজিহুদিরা সেভাবে উদ্ধার পেয়েছে, বরং পিতর এটাকে এমফাসাইজ করতেছে এবং জাস্টিফাই করতেছে যে অজিহুদের উদ্ধারটা যেভাবে হয়েছে ঠিক তেমনি আমাদের উদ্ধার হয়েছে। হ্যাঁ, এবং এটা দেশে এগ্রি করেছে এবং ইউনিটির পথে এসেছে। এবং 9 পদে বলতেছে কি, 9 পদ বলতেছে যে তিনি আমাদের ও তাদের মধ্যে আলাদা বলে কিছুই রাখেননি। ঈশ্বর আমাদের এবং তাদের মধ্যে কোনো কিছু আলাদা রাখেননি, কারণ তারা বিশ্বাস করেছে বলে তিনি তাদের অন্তর
পরিষ্কার করেছেন। তাহলে ঈশ্বর সে কি করেছে, জিনতি অজিনতি যাকে সে বেছে নিয়েছে তাদের অন্তর তিনি পরিষ্কার করেছেন। এখানে কি বলা হয়েছে, আমাদের ক্লিনজিং, কিসের অন্তর পরিষ্কার, আমাদের অন্তরের যে দুর্বলতা, পাপ, আমাদের যে স্বভাব, সেখানে যে সমস্যা, সেটার বিষয়ে এখানে পল মেনশন করতেছে, পিতর মেনশন করতেছে, বলছে এখান থেকে আমাদেরকে পরিষ্কার করা হয়েছে, আমাদের পাপ ক্ষমা করা হয়েছে, আমাদের পরিবর্তন এসেছে আমাদের জীবনে। আজকে আমাদের বোঝার বিষয়, আমরা যদি এর আগে 10 অধ্যায়, কোনো একটা সময় 10 অধ্যায় দেখেছি যে প্রথম পিতর যখন কর্নেলিয়র বাড়িতে গিয়েছিল, তখন এই ঘটনাটা হয়েছিল। পিতর যখন সেখানে প্রচার করেছে, সেখানে পবিত্র আত্মা নেমে এসেছে তাদের মাঝে, এবং তারা যেভাবে বিভিন্ন ভাষায় কথা বলতেছিল, তারাও সেই কথা বলতেছিল সেরকম। এবং পিতর তখন বুঝলো যে আসলে ঈশ্বর অজিনতির মতো কাজ করতে চান। এটা ঈশ্বরের পরিকল্পনা, এটা ঈশ্বরের অনুগ্রহ, এটা আমাদের যোগ্যতা না, আমরা আইন কানুন পালন করছি বা সেরকম কিছু না, যেটা আমরা অর্জন করতে হবে। এটা ঈশ্বর দেন, ঈশ্বর দেন। পরিত্রাণ হচ্ছে একটা অনুগ্রহ। অর্থাৎ আমি অনুগ্রহ বলতে কি বুঝি, গ্রেস, না? ইংলিশে আমরা এই ওয়ার্ডটা খুব বেশি ব্যবহার করি না। পরীক্ষার সময় আমরা গ্রেস পাই, পাস করি নাই, আমাকে 2 মার্ক 1 মার্ক গ্রেস, মানে যোগ্যতা নাই, তারপর আমাকে এক্সট্রা দিয়ে আমাকে পাস করা হয়েছে, দয়া। তাহলে পরিত্রাণ, পরিত্রাণ হচ্ছে ঈশ্বরের একটা দয়া। আপনার কাছে রাস্তায় যদি আপনি যান, দেখবেন যে অনেকে কি করে, হাত পাতে না, আমাকে একটু সাহায্য করে। এখন আমি চাইলে তাকে হেল্প করতেও পারি, নাও করতে পারি, কিন্তু এটা আমার একটা দয়া, তখন আমি হেল্প করি, দয়া করি। আমার কাছে সেটা বিবেচ্য বিষয় থাকে না যে সে আসলে এই টাকাটা দিয়ে কি করবে। আমি বিবেচনা করি না সে ফলস বা সে সঠিক, সেটা অনেক সময় আমরা বিবেচনা করি। ইটস এ ম্যাটার অফ আওয়ার মানে পিটি, মানে আমাদের দয়া। আমরা জানি যে অনেক সময় ভিক্ষুক যারা থাকে ওরা প্রফেশনাল, অনেক সময় তারা অভিনয়ও করে, বা অনেক সময় আমাদের বিবেকের সাথে এর সাহায্য করে আমার কি হবে, আমরা ওদিকে ফোকাস হয়েছে বেশি, কিন্তু আসলে চিন্তা করি যে এটা কিন্তু আমারও ব্যাপার, আমার মধ্যে দয়া কতটা আছে। অনেক সময় চিন্তা করি আমার দয়াটাকে সে ইউজ করতেছে বা সে মিস ইউজ করতেছে। এই জন্য ভালো যে অনেক সময় আমরা দয়া করি, কিন্তু সেই কারণে যেন আমরা দয়া করা বন্ধ না করি। তার মতো সত্যিকারের নিডি পিপল আছে যাদের সাথে দয়া দরকার। তো ঈশ্বর আসলে আপনাকে বা আমাকে কেন বেছে নিয়েছেন, এটার কোনো ব্যাখ্যা নেই আমাদের কাছে, এটা কোনো ব্যাখ্যা নেই। আপনাকে কেন বেছে নিয়েছেন বা আমাকে কেন বেছে নিয়েছেন, এর কোনো ব্যাখ্যা নেই। কিন্তু এটা ঠিক যে যদি আপনাকে আমাকে বেছে নিয়ে থাকে, তাহলে সেটা একটা দয়ার ব্যাপার ছিল, এটা আমাদের অর্জনের ব্যাপার ছিল না, যে আমাদের এই যোগ্যতা আছে, আমরা অন্যের সাথে আলাদা, অবভিয়াসলি আমরা একজন আরেকজনের কাছ থেকে আলাদা, কিন্তু সেই কারণে যে আপনাকে বেছে নেওয়া হয়েছে তা কিন্তু না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেই ঘটনা আপনি বা একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা কি, সেটা হচ্ছে যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস রাখা। এর মধ্যে দিয়ে আমাদের যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করতে আমরা কি বুঝি, এটা নিয়ে আমাদের একটা অনেক রকমের আইডিয়া আছে। যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করতে আমরা আসলে কি বুঝি, পরিত্রাণের বিষয় আমরা কি বুঝি, আমাদের কতটা জানা দরকার যীশু খ্রিস্টের উপর বিশ্বাসের জন্য, কতটা জানতে হবে, কি কি জিনিস জানতে হবে, কিভাবে বিশ্বাস আসবে। অবশ্যই জানার মধ্যে দিয়ে বিশ্বাস তৈরি হয়, বলছে না ঈশ্বরের শ্রবণের মধ্যে দিয়ে আমাদের বিশ্বাস তৈরি হয়। তো বাক্য এইটি কথা বলে, তাহলে আমাদের অবশ্যই জানতে হবে। জানার সোর্স কি, বাইবেল। বাইবেলে কেউ হয়তো আমাকে বলবে বা আমি পড়বো বা আমি জানবো, এই ধরনের প্রচার থেকে হোক বা পড়ে হোক বা কেউ শিক্ষা দিয়ে হোক, অবশ্যই আমি যিশু বিষয়ে জানবো, তার উপরে বিশ্বাস রাখবো। এবং কি বিষয়ে বিশ্বাস রাখি আমরা বলি যিশু হচ্ছে প্রভু, সে আমাদের সব বিষয়ের উপরে কর্তৃত্ব করেন। তার আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় আমরা যিশুর কাছ থেকে পরামর্শ নেই, তার আদর্শ পালন করার চেষ্টা করি, তার বাক্য থেকে শেখার চেষ্টা করি এবং তার ইনস্ট্রাকশন থেকে আমরা শেখার চেষ্টা করি। এর মধ্যে দিয়ে আমরা কি করি, আমরা আমাদের বিশ্বাস দৃঢ় হয়। এবং বিশ্বাসটা এককালীন অ্যাচিভমেন্ট না, এটা প্রতিদিনের চলা।
এবং আমরা বিশ্বাসে তৃতীয়ত হতে থাকি। আজ থেকে 10 বছর আগে আমি যতটা যিশুকে জানতাম, এখন আমার আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট, চেঞ্জেস অনেকভাবে মডিফাই হয়ে গেছে। কিন্তু সেটা কি খ্রিস্টের উপরে সঠিক পথে আছে কিনা সেটা একটা চিন্তার বিষয়, দেখার বিষয়, যাচাই করে দেখার বিষয়। আমাদের কিন্তু একটা জিনিস আমরা অনেক সময় চিন্তা করি, আমাদের যে বিশ্বাস নিয়ে আমরা কথা বলতেছি, এই বিশ্বাসটার সাথে কাজ জিনিসটা জড়িত, এটার সাথে কাজ জড়িত। আমাদের বিশ্বাস আছে অথচ আমাদের কোনো কাজ নাই। বাক্য এটাও বলে যে এই বিশ্বাসে আসলে কোনো মূল্য নাই। হ্যাঁ, যাকে বলছে কি বলছে যে শয়তানও বিশ্বাস করে যিশুকে, যে সে হচ্ছে প্রভু, কিন্তু সে কিন্তু তার প্রতি বাধ্য না। তাহলে শয়তানের সাথে আমার কি পার্থক্য? এইভাবে একটা চ্যালেঞ্জ করা হয়েছে। তো বিশ্বাসের সাথে কাজ জড়িত। আমার বিশ্বাস শুধুমাত্র বিশ্বাস না, আমার জীবন আচরণ, কাজে কর্মে, আচার আচরণে আমার বিশ্বাস জড়িত। সেই বিষয়ে আমাদের উদ্যোগ থাকা দরকার। হ্যাঁ, যদি আমি যিশুকে প্রভু হিসেবে গ্রহণ করার সময় শুধু মুখেই বলি অথচ অন্তরে আমি বিশ্বাস করলাম না, আমার অন্তরের সেই বিশ্বাস কোনো ফল দেয় না, কাজ দেয় না, তাহলে সেই মুখে বলা যিশু প্রভু ওই বিশ্বাসে আসলে সত্যিকার বিশ্বাস না। হ্যাঁ, আমি মনে করি যে এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের অন্তর পরীক্ষা করে দেখার বিষয় আছে, এবং আমরা সেই বিষয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, নিজেকে সমর্পণ করি, কারণ এটা হচ্ছে ঈশ্বর, সে আমাদেরকে অনুভব দেন আমাদের পরিত্রাণের বিষয়টি। অনেক সময় আমি বলবো যে আমরা এই মৌলিক শিক্ষা থেকে বের হয়ে গেছি। খ্রিস্টান কমিউনিটি আসলে সত্যিকার অর্থে এক না এই শিক্ষার সাথে। আমি যে শিক্ষার কথা বলতেছি এখন, দেখবেন যে এর থেকে ভিন্ন মত আছে খ্রিস্টান কমিউনিটি। খ্রিস্টান কমিউনিটিতে এমন কিছু মতবাদ আছে যেখানে বলা হচ্ছে যে পরম্পরা এবং মানুষের জ্ঞান, উইজডম, নিয়ম কানুন, সংবিধান, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো ছাড়া পরিত্রাণ হবে না, এগুলো ছাড়া অ্যাকসেপ্টেড না, এরকম কথা মানুষ বলে গেছে। এবং দেখা যাবে সেগুলো মোর ইম্পর্টেন্ট ঈশ্বরের বাক্য চাইতে, সেগুলো আগে পালন করতে হবে। সেখানে যদি কিছু না থেকে থাকে তারপরে তার বাক্যের কাছে আসে, অথচ যে উল্টা হওয়া দরকার ছিল, ঈশ্বরের বাক্যে যাকে যা আছে সেটা পালন করি, তারপরে যেগুলো নাই সেগুলোর জন্য আমরা আলোচনা করি। কিন্তু আমাদের চিন্তা ভাবনা হয়ে গেছে অনেক, আমি ঈশ্বরের বাক্য জানতে চাই না, কিন্তু আমরা জানতে চাই আমরা কি কি পালন করি, আমরা কি আচার আচরণ আছে, কি পরম্পরা আছে, কি করা উচিত, কি করা উচিত না, নিয়ম কানুনের দিকে আমাদের দৃষ্টি বেশি, এবং আমরা আমাদের সত্যিকার অর্থে সত্য পথে স্থির থাকি না। তো এই যে ডিফারেন্স কমিউনিটিতে আছে। তো দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে বিষয়টা নিয়ে কথা বলা, এইটাই যে সালভেশন হচ্ছে আইন কানুন পালনের মধ্যে দিয়ে অসম্ভব, পরিত্রাণ আইন কানুন পালনের মধ্যে দিয়ে রাখা অসম্ভব ব্যাপার। যদি 10 পদে দেখি, সেটা কি 10 পদ বলতেছে, তাহলে আমাদের পূর্বপুরুষরা বা আমরা যে বোঝা বইতে পারিনি, সেই বোঝা অচিন্তি বিশ্বাসীদের কাঁধে তুলে দিয়ে কেন আমরা ঈশ্বরকে পরিচিত করার চেষ্টা করছি? পিতর বলতেছে, এটা কিন্তু বলের কথা না, পিতরের কথা। পিতর একজন ইহুদি, বৌদ্ধ ইহুদি, কিন্তু সে বলছে যে আমরা যা পারি নাই, যে জিনিস আমরা নিজেরা বহন করতে পারি, সেই বোঝা কেন যে পালন করাটা তার উপর চাপাই দিচ্ছি। ভাই, হ্যাঁ, তাহলে এটা একটা আমাদেরকে বলতে হবে যে আইন কানুন, পরম্পরা, নিয়ম শৃঙ্খলা, এটা একটা বোঝা মানুষের উপর চাপানো হচ্ছে। তা আমাদের সেই বোঝায় চাপাই দেওয়া উচিত না। চার্চের একটা কালচার, ট্রেডিশন, ডিসিপ্লিন, আইন কানুন বলে আমরা কি করতেছি, সেকেন্ডারি একটা ল আমরা চাপাই দিচ্ছি মানুষের উপরে। আমি বলবো যে এটাতে আমরা আমাদেরও ম্যাচুরিটির ব্যাপার আছে। হ্যাঁ, আমরা এই জিনিসগুলো মানুষের উপর চাপাই দেবো না, আমরা নিজেরাই বোঝা বহন করবো না। আমাদের রিপেন্টেন্স দরকার আছে। এবং এখানে বলতেছে যে পিতর আসলে এটা থেকে যা বোঝাচ্ছে কথাটা হচ্ছে যে আমাদের অক্ষমতার কথা বলছে। মানুষ হিসেবে আমরা আমাদের অন্তরে আসলে আইন কানুন পালন করতে পারি না, বা এটা আমাদের ইনক্যাপেবল, আমরা ক্যাপাবলই না আইন কানুন পালন করার মতো। তো এটা আমাদের জন্য একটা বোঝা, আইন কানুন পালন করার মতো আমরা ক্যাপাবল না। আইনের উদ্দেশ্য কি? আমি সেটা বলছি, আইনের উদ্দেশ্য কি আপনাকে নির্দোষ প্রমাণ করা, নাকি আপনাকে দোষী প্রমাণ করা?
চিন্তা করে দেখেন তো, যখন আমরা আইনের কথা বলি কেন বলি? আপনাকে দোষ ধরার জন্য, দোষী প্রমাণ করার জন্য। হ্যাঁ, তো আইনের উদ্দেশ্য এটাই যে আপনি দোষী, আপনার এইটা সাজা হবে, এইটার উদ্দেশ্য হচ্ছে না। আপনি সঠিক কাজ করতেছেন, আইন আপনাকে কিচ্ছু বলবে না, চুপ করে থাকবে, বলে না ও আপনি খুব সঠিক কাজ করছেন, আপনাকে আমি রিওয়ার্ড দিলাম, বলে না, আমি শুনি না এরকম আইন যে আপনি সঠিক কাজ করতেছেন, আপনাকে রিওয়ার্ড দিচ্ছে। কিন্তু আপনি যদি ভুল করেন, আপনাকে দোষী প্রমাণ করে এবং শাস্তি দেবে। তো আইনের উদ্দেশ্য হচ্ছে আপনাকে দোষী প্রমাণ করা। তো আমি বলবো যে বাক্যে যে আইনের কথা বলা হচ্ছে, সেই আইনও, এই আইনের উদ্দেশ্য হচ্ছে আপনাকে দোষী প্রমাণ করা, যে অ্যাজ এ হিউম্যান বিং ইউ আর গিল্টি, আপনার মধ্যে দোষ আছে, ইউ আর নট পারফেক্ট, আপনার সে যোগ্যতা নাই ঈশ্বরের কাছে নিজেকে সঠিক বলে প্রমাণ করার। এইটা আপনাকে মনে করাই দেওয়ার জন্য আইন। এটার জন্যই ওল্ড টেস্টামেন্ট, এর যত আইন আছে এই জন্যই আপনার মধ্যে উপলব্ধি সৃষ্টি করা যে আমি আসলে ঈশ্বরের সামনে কিছু না, আমার দোষ আছে, আমি নিজে নিজে কখনো পারফেক্ট হতে পারবো না, আমার আসলে অনুগ্রহ দরকার, ক্ষমা দরকার, গ্রেস দরকার, ঈশ্বরের কাছে চাইতে হবে। এই উপলব্ধি সৃষ্টি করাটাই হচ্ছে আইন। হ্যাঁ, তাহলে আইনের যে উদ্দেশ্য ছিল, তাহলে ঈশ্বর চায় যে আমরা অন্তরের ভিতরে, অন্তর লেভেলে যেন তার প্রতি বাধ্য হই, অন্তরে যেন তার প্রতি আমরা বাধ্য হই, যেটা আইন পারে না। আইন আমাদেরকে অন্তর লেভেলে কাজ করে না, আমাদেরকে বাধ্য করতে পারে না, কিন্তু ঈশ্বর আমাদের বাধ্যতা চায়, আমরা যেন অন্তরে থাকি, তার প্রতি বাধ্য থাকি। তো আইন কারণের মধ্যে পালন করে সে বাধ্যতা আসে না, সে উপলব্ধির মধ্যে দিয়ে আসে যখন আমরা ক্ষমা পাই, অনুগ্রহ পাই, যেটা আমাদের জন্য দরকার। এটা হচ্ছে আমাদের স্ট্রেংথ, এটা হচ্ছে আমাদের গুড নিউজ। সালভেশন অবশ্যই আমি যেটা বলেছি, যদি আইন কানুন যদি বলতো পালন করার মধ্যে যদি আমি পরিত্রাণের কথা বলতাম, তাহলে সেই আইন কানুন আমাদের উপর চাপাই দেওয়া একটা বিশাল বোঝা হতো। আমি বলবো যে সেই বিষয়ে আমরা সচেতন হই, আমরা যিশু খ্রিস্টের উপর বিশ্বাসের সাথে আমাদের আইন কানুন, ট্রেডিশন, এই বোঝা চাপাই দিয়ে আমরা নিজেদেরকে সেই পরিত্রাণ থেকে দূরে সরাই না নিয়ে যাই। হ্যাঁ, তো এই বিষয়ে আমাদেরকে মনে রাখা দরকার। আমি যদি কনক্লুশন করতে চাই, কনক্লুশনে বলবো যে পরিত্রাণের এই শিক্ষা, পরিত্রাণের এই ডক্টরিন যদি বলি বা শিক্ষার যে পার্থক্য আছে, এটা একটা সিরিয়াস ব্যাপার। মণ্ডলী হিসেবে আমি দেখেছি যে কিছু কিছু মণ্ডলী আছে যারা এমন শিক্ষা দেয় যে শিক্ষার মধ্যে বাক্য থেকে শেখানোর চেষ্টা করে এমন ভাবে যেখানে আসলে ঈশ্বরের ধারণাটাই চেঞ্জ করে ফেলতে পারে আপনার জীবন থেকে। তো আমি বলবো যে এই ধরনের শিক্ষা আমাদের সচেতন থাকা দরকার, যে এরা যারা এই ধরনের শিক্ষা দেয় ঈশ্বরের ধারণা, যিশু সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন করে ফেলতে পারে, সেই বিষয়ে আমাদের সচেতন থাকা দরকার। হ্যাঁ, মনে হতে পারে যে তারা খ্রিস্টান বা খ্রিস্টান কমিউনিটির লোকজন, কিন্তু তাদের আইডিয়া যিশু, ঈশ্বর সম্পর্কে যে পবিত্রতা সম্পর্কে যে আইডিয়া, সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, আরেকটা গ্রুপকে আমি দেখেছি, যে গ্রুপে কমিউনিটি অফ খ্রিস্টান, তারা আসলে আমি বললাম যে অতিমাত্রায় পরম্পরা, নিয়ম কানুন বিশ্বাসে বিশ্বাসী, যতক্ষণ বাক্যের বিষয়ে বিশ্বাসী। হ্যাঁ, তারা মনে করে যে এটা আমাদের পরম্পরা, এবং তারা এমন কিছু জিনিস অ্যাডপ্ট করেছে, হিউম্যান নলেজ, হিউম্যান উইজডম, কালচার, যেগুলো আসলে ঈশ্বরের শিক্ষার বিরুদ্ধে যায়। এমন গ্রুপ আছে যারা অতিমাত্রায় এদের থেকে বিশ্বাসের বিষয়ে এমন ভাবে তারা নিজেদেরকে তৈরি করেছে যে তারা আসলে অন্যদের শিক্ষার মধ্যে যে ভালো কিছু আছে সেই জিনিসটা তারা মেনে নিতে আগ্রহী না, এরকম গ্রুপ আছে। হ্যাঁ, এবং তারাও একটা সময় বিরোধিতার স্বার্থে বিরোধিতা করে তারা অভ্যস্ত হয়েছে। কেউ কেউ আছে যে পবিত্র আত্মার পরিত্রাণ কিভাবে লাভ করা যায় সেই বিষয়ে তারা খুবই কনফিউজড, ডিফারেন্ট ওয়েতে তারা সেটা অর্জন করতে চায়। হ্যাঁ, আবার কেউ কেউ আছে যারা এগুলোর মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করতেছে। হ্যাঁ, সঠিকভাবে পরিচালনা হওয়া। সো আমি দেখি যেরকম 4-5টা গ্রুপ অফ চার্চেস আছে যারা আসলে একজন আরেকজনের সাথে এই পরিত্রাণ ইস্যুতে কম্পিটিশন করে। হ্যাঁ, আমি বলবো যে এটা একটা সিরিয়াস ইস্যু, যে এদের মধ্যে আসলে কখনো ইউনিটি হবে না। সরি টু সে, এদের মধ্যে এই গ্রুপের, এই 5টা গ্রুপের মধ্যে কখনো ইউনিটি আসবে না, কারণ তারা পরিত্রাণ বিষয়ে দ্বিমত পোষণ করে। হ্যাঁ, এবং এটা একটা সিরিয়াস ইস্যু এই কারণে যেটা আমাদের জীবন মৃত্যুর ব্যাপার। হ্যাঁ, এটা আমাদের বিশ্বাসের কোর, মোটিভেশন।
কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমরা যদি সঠিক বিশ্বাস করে থাকি যীশু খ্রিস্টের উপরে পরিত্রাণ বিষয়, তো আমরা সেটা নিয়ে প্যারিশ করি, সেটা নিয়ে কাজ করি। হ্যাঁ, জেরুজালেমের যে কাউন্সিল ছিল এখানে, আমরা যেখানে আলোচনা করতেছিলাম, তারা আসলে এখানে তারা বলে নাই যে আমাদের মণ্ডলীগুলোর মধ্যে ভালোবাসা এবং একতা বেশি ইম্পর্টেন্ট আমাদের সত্য শিক্ষার ক্ষেত্রে, এটা কিন্তু তারা বলেনি। যদিও তারা একতার কথা বলেছে এখানে, কিন্তু তারা একতা হতে চেয়েছে যে সত্য শিক্ষার ব্যাপারে, যে সত্য শিক্ষা আমাদেরকে পরিত্রাণ দেয়, আমাদেরকে ঈশ্বরের পথে স্থির রাখে, সেই শিক্ষার ব্যাপারে একতা বদ্ধ হয়েছে। হ্যাঁ, কিন্তু অন্য একতা, ভালোবাসা, একতা, কালচারালি একতা, এই বিষয়ে খুব একটা এখানে জোর দেওয়া হয় না, সেখানে আমাদের ফ্রিডম দেওয়া হয়েছে। তো এই জন্য আমি বলবো যে এই পরিত্রাণের এই সত্য শিক্ষাই আসলে আমাদের ইউনিটির ভিত হওয়া উচিত। যদি আমরা কারোর ইউনিটের ভিতরে চাই, একতাবদ্ধ হতে চাই, তাহলে পরিত্রাণের সত্য শিক্ষা আমরা একতাবদ্ধ হব। তো সেই বিষয়ে আমরা যদি তা না হয়ে থাকে, তাহলে সেই ইউনিটি আমাদের দরকার নেই, সেই প্রয়োজন আমাদের দরকার নেই। তো সেই বিষয়ে আমরা যখন সচেতন থাকি, তখন আমরা সত্য শিক্ষা থেকে সরে না থাকি। তো এবার ড্রাইভাররা সবাইকে ধন্যবাদ এই বিষয়ে। ভাইবোনেরা আসুন আমরা গান করি, আমরা গাইব যিশু তুমি প্রভু। কালেকশন হবে এই সময়। Those who want to go to that land. I'm not the big guy, I'm just trying to get those who want to go to that land. Those who want to go to that land. Those who want to go to that land. Where I'm found, where I'm found. Oh, those who want to go.
joy in that land where I'm bound, where I'm bound. Nothing but a joy in that land, nothing but a joy in that land, nothing but a joy in that land where I'm bound, where I've got a Savior, I've got a Savior in that land, I've got a Savior in that land, I've got a Savior in that land where I'm bound, where I'm bound, and I've got a Savior in that land, I've got a Savior in that land, I've got a Savior in that land where I'm bound, where I'm bound. Don't you wanna go to that land? Don't you wanna go to that land? Don't you wanna go to that land where I'm bound, where I'm bound? Oh, don't you wanna go to that land? Don't you wanna go to that land? Don't you wanna go to that land where I'm bound, where I'm bound? And please hear it or not. সবাইকে আরেকবার মন্ডলীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি যে আমাদের ভাই জুয়েল যে মেসেজ আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন ইউনিটির বিষয় নিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন, কারণ আসলে মন্ডলীর বলি বা পরিবার বলি বা প্রতিষ্ঠান বলি সেখানে আসলে ইউনিটি অনেক বেশি প্রয়োজন, তাই না? এবং আমরা একটা ইউনিটির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আসলে সব জায়গাতে, দেশগুলি, প্রতিষ্ঠানগুলি বা চার্চগুলি সব জায়গাতেই আছে। কিন্তু আমরা বিশ্বাস করি যে আজকের মেসেজ আজ মন্ডলী হিসাবে আমাদেরকে উৎসাহিত করেছে যাতে আমরা আসলে ইউনিটিতে থাকি। এবং এখানে যে দুটো বিষয় আসলে বলা হয়েছে তার প্রধান যে মূল বিষয়টা সেটা হচ্ছে সালভেশন, তাই না? আমরা যদি ইউনিটি থাকতে চাই আসলে সালভেশন কিন্তু একটা বড় ইস্যু। সেখানে কিন্তু আসলে দুটো বিষয় বলা হয়েছে, একটা হচ্ছে গিয়া সালভেশন আসলে আমরা পয়সা দিয়ে কিনতে পারি না, তাই না? এটা আসলে ঈশ্বরের একটা অনুগ্রহের মধ্য দিয়ে বা বিশ্বাসের মধ্য দিয়ে এসছে। আর একটা হচ্ছে যে আসলে রুলস রেগুলেশন পালন করার মধ্য দিয়ে আসলে সালভেশন আসে না। দুটো বিষয় আসলে এখানে বিষয় তুলে ধরা হয়েছে। সুতরাং আসলে আমরা আমাদের পারিবারিক জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের প্রাতিষ্ঠানিক জীবনে, রাষ্ট্রীয় যেহেতু এখন একটা দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাই না? সেখানে ইউনিটি একটা বড় ইস্যু রয়েছে। সুতরাং আমরা সমস্ত জায়গাতে আমরা ইউনিটি বজায় রাখার জন্য আসলে যেখানে যেটুকু আসলে ছাড় দেওয়া দরকার, আমি বলবো না যে 100% ছাড় দেওয়া দরকার, কারণ একটা জায়গাতে আসলে লাস্টে একটা কথাতে আমার একটু কন্ট্রাডিকশন রয়েছে যে রুলস শুধুমাত্র আসলে মানে দোষ ফিরিয়ে দেয় না, শান্তিও প্রতিষ্ঠা করে। তো সুতরাং যেখানে আসলে যতটুকু ছাড় দেওয়া দরকার সেটুকু দেওয়া দরকার, মানে আমাদের দেওয়া উচিত শান্তি প্রতিষ্ঠার জন্য। কিন্তু অন্যায়কে আবার মেনে নিয়ে আমরা না করি সেটা আবার আসলে ঠিক বলা হবে না। কারণ একজন পাপ করছে, আমি তাকে প্রশ্রয় দিয়ে আমি তাকে ছেড়ে দিলাম, তাকে আমি ঘুরিয়ে দিলাম না যে সে অন্যায় করছে, তাহলে আবার একটা সঠিক হবে। তার সালভেশনের জন্য, আমার নিজের সালভেশনের জন্য আসলে সেখানে আসলে যেটা সঠিক সেটা যেন আমরা আসলে বলার জন্য চেষ্টা করি। আমার মনে হয় যে সেখানে ডিজনিটি হবে না, বরং সেটা যেন আসলে বলার সময়টা আসলে আমি কিভাবে উপস্থাপন করছি, সেখানে কি খ্রিস্টীয় ভালোবাসা রয়েছে না আমার আসলে রাগ ক্ষোভ সেটা রয়েছে, সেটা একটা বিষয়। কিন্তু সর্বোপরি আমি ধন্যবাদ জানাতে চাই আসলে জুয়েলকে এই সময় আসলে চমৎকার একটা বিষয় আমাদের সম্মুখে তুলে ধরার জন্য, এবং আমরা মন্ডলী হিসেবে এই বিষয়টা নিয়ে হয়তো কাজ করতে পারি, যেটা আমাদের মন্ডলীকে এবং আমাদের আধ্যাত্মিক জীবনকে অনেক বেশি আশীর্বাদজনক করবে বলে আমি বিশ্বাস করি। একজন মন্ডলী হিসেবে আমাদের অনেক বেশি ঘোষণা নেই, ছোট কিছু ঘোষণা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আগামী 20 তারিখ, আগামী 20 তারিখ শুক্রবার দিন আমরা এখানে যেভাবে মিলিত হয়েছি, এখানে না আমরা মিলিত হব সাভারে আইচাল মাদ্রাতে আমরা সেখানে মিলিত হব। তো অনুরোধ করা হচ্ছে যেন আমরা ভুলক্রমে যেন এখানে না আসি, আমরা যেন সেখানে যাই। যারা আমাদের সাথে আমাদের বন্ধুরা আসেন বা আসতে চান তাদেরকে যেন আসলে সেখানে আমরা নিয়ে যাই, অথবা তাদেরকে যেন সেখানে অ্যাড্রেসটা দিয়ে দিই যাতে তারা সেখানে উপস্থিত হতে পারে।
এই বোধহয় আপাতত ঘোষণা রয়েছে। এর বাইরে তেমন ঘোষণা নেই, তবে আরেকটা বিশেষ ঘোষণা রয়েছে। যেহেতু শুরুতে আমাদের ভাই জুয়েল বলেছে যে আমাদের কাছে অনেকে অসুস্থ রয়েছে, আমরা জানি। হ্যাঁ, আমাদের ছোট সে অসুস্থ রয়েছে, মাহিনের মেয়ে পারবা অসুস্থ রয়েছে, আমাদের শিল্পা পিএসএস অসুস্থ রয়েছে, আমাদের ডেভিড ক্রিস্টিনের মা তিনি অসুস্থ রয়েছে। আরো অনেকে আসলে ভিতরে ভিতরে অসুস্থ রয়েছে, হয়তো আমরা সবাই জানি না, কিন্তু অসুস্থ রয়েছে। আমরা এই সময়টাই আসলে একটু অসুস্থতার সময়, কারণ গরম ঠান্ডা একটা বিষয় আছে, আবার আবহাওয়ার কিছু আছে, বৃষ্টি, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আসলে আমাদেরকে সতর্ক থাকা যেমন প্রয়োজন, তেমনি আসলে একজন আরেকজনের জন্য আমরা প্রার্থনা করি ঈশ্বরের আমাদের প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখেন। আমাদের বড় একটা টিম সম্ভবত আজকে রাত নাকি আজকে রাতে কক্সবাজারের উপরে যে একটা উদ্দেশ্যে যাবে, আমরা তাদের নিরাপদ জার্নির জন্য আমরা প্রার্থনা করতে পারি। এছাড়া যদি আর কোনো প্রার্থনা থাকে, আমরা আমাদের ব্যক্তিগত প্রার্থনাতে আমরা তাদেরকে স্মরণ করতে পারি, যাতে ঈশ্বর তাদের সুস্থ রাখে। প্রার্থনা করছি, প্রার্থনার মধ্যে আজকে আমরা শেষ করব। প্রভু তোমাকে ধন্যবাদ জানাতে চাই আজকে এই চমৎকার সুন্দর সময়ের জন্য। তুমি আমাদেরকে আশীর্বাদ করছি একটি সপ্তাহ করে, আবার তুমি আমাদেরকে এখানে নিয়ে এসছো যাতে আমরা তোমার সেই বাক্য থেকে শুনি, এবং আমাদের ভিতরে যে সমস্ত অন্ধকার রয়েছে, যে সমস্ত দোষ ত্রুটি রয়েছে, বা যে সমস্ত তোমার প্রতি আমাদের নির্ভরতার ঘাটতি রয়েছে, সেগুলোকে যেন আমরা আসলে আবার নতুন করে ছড়াই করে নিয়ে যাই, এবং আমরা যেন তোমাদের স্থির থাকি, তোমার পথে স্থির থাকি, এবং তোমার প্রতি যেন বিশ্বস্ত থাকি, এবং তোমার প্রতি যেন কৃতজ্ঞতা থাকি। কারণ তোমার বাক্য যখন আমরা শুনি, আমাদের অন্তরকে নরম করে, এবং আমাদেরকে আসলে আমাদের ভুল খুঁজে বের করতে বা ধরে দিতে সাহায্য করে। সেটা শুধুমাত্র এরকমই নয় যে সেটা আমাদের হৃদয়কে আসলে শুধুমাত্র সেই তোমার প্রতিতে শুধু আমরা করে তা না, বরঞ্চ আমরা আমাদের জীবন চলার পথে দিক নির্দেশনা দিয়ে সেই কৃতজ্ঞতা জানাই আমাদের ভাই শিক্ষক মহিলার জন্য, যিনি তোমার সে বাক্য আমাদের সম্মুখে তুলে ধরেছেন। সেই বাক্যের জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। এ সময় প্রার্থনা করতে চাই, আমাদের ভিতরে অনেক অসুস্থ রয়েছে, আমাদের সেই ছোট সেই শিশু রয়েছে যারা অসুস্থ রয়েছে, সবারা, এবং সেই তুমি তাদেরকে সুস্থতা দান করো, তাদের যে সেই অসুস্থতা থাকে তুমি তাদের মুক্তি রাখো। কারণ একটা সেই ছোট বাচ্চা যখন অসুস্থ থাকে, শুধু সে একা অসুস্থ থাকে, তার পরিবারও অসুস্থ থাকে। তুমি আশীর্বাদ করো, তুমি তাদের সেই পরিবারকে এবং সেই বাচ্চাদেরকে তুমি আশীর্বাদ করো, যাতে তোমার উপর নির্ভরতায় চলতে পারে, তার জন্য সেই অতি দ্রুত সুস্থতা লাভ করতে পারে। সে প্রার্থনা করতে চাই, সে পাপিয়ার জন্য প্রার্থনা করতে চাই, সেই রেমিটের মার জন্য তাদের সুস্থতা দান করো, যেন আমরা নেক্সট মিটিং আমরা তাদের সুস্থতার কথা শুনে যেন আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি। আজকে রাতে প্রভু সেই হোটেল কর্মীরা প্রভু সেই কক্সবাজার দেশের যাত্রা করবে, প্রভু তাদের সঙ্গে থাকা সমস্ত বিপদ আপদ থেকে তুমি তাদেরকে সুরক্ষা করে, তাদের নিরাপদে যেন তাদের সম্পূর্ণ করে যেন ফিরে আসতে পারে। এই সময় দেশকে তোমার চলে রাখি করবে, দেশের প্রতিটি মানুষকে প্রভু রাখি করবে, একই সাথে প্রভু যারা এখন দেশ পরিচালনায় যারা রয়েছেন প্রভু তাদেরকে তোমার চলে রাখি করবে, যেন বিজ্ঞতার সাথে প্রভু শান্তিপূর্ণভাবে দেশ যেন এগিয়ে যায়, প্রভু উন্নয়নের দিকে যায় প্রভু, এবং তুমি আমাদের এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, তুমি আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো, আমাদের ভিতরে তোমার শান্তি, তোমার ভালোবাসা সমুদ্র দ্বারা পরিপূর্ণ, এবং তোমার মধ্যে দিয়ে যেন আমরা সেই ইউনিটির মধ্যে যেন আসতে পারি, তোমার সঙ্গে আশীর্বাদ সঙ্গে থেকে সঙ্গে চলে প্রার্থনা আমাদের নামে চাই। আসলে